অতিবৃষ্টির কারণে রাজবাড়ীতে আগাম জাতের মরিকাটা পেঁয়াজের আবাদ পিছিয়ে গেছে। দেরিতে পেঁয়াজ রোপণ করায় কাঙ্ক্ষিত ফলন ও বাজার দামে শঙ্কিত জেলার চাষিরা। কৃষি বিভাগ বলছে, লক্ষ্যমাত্রা পূরণে কৃষকের পাশে আছে কৃষি বিভাগ। পেঁয়াজ উৎপাদনে সারা দেশের মধ্যে তৃতীয় রাজবাড়ী জেলা। জেলার প্রায় ৩২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। চলতি মৌসুমে শুরু হয়েছে মরিকাটা পেঁয়াজের আবাদ। তবে অতিবৃষ্টির কারণে বেশ দেরিতে শুরু হয়েছে মরিকাটার আবাদ। অনেক জমিতে রয়েছে পানি। এতে এত দেরিতে মরিকাটার আবাদ নিয়ে শঙ্কায় জেলার কৃষকেরা। বিশেষ আশ্বিন মাস থেকে কার্তিক মাসের ভিতরে লাগা ফেলাই। এই পিসটা উঠতে হলো পুষ মাসের শেষের দিকে। মানে কি রকম কি হবে আল্লাহ জানে। যদি আমাদের কোমর পক্ষে ৩-৪ হাজার টাকা মন থাকে তাহলে আমাদের লাভ হবে, নাহলে তো আর এখন ২,০০০ টাকার উপরে এখনই পড়ে যেতেছে। নামি হয়ে গেছে এই বৃষ্টির কারণে। আরো কিছুদিন আগে লাগালে পরে আমাদের পিসটা একটু ভালো হইতো। এত টাকা দাম, এই কিনে পোষায় না, কি করবো? লাগাইতেছি, যাক একটু নামি হয়েছে, লাগাইতেছি, দেখে আল্লাপাক কি করে। ইতিমধ্যে যারা অল্প কিছু জমিতে মরিকাটা পেঁয়াজ আবাদ করেছেন তারাও পড়েছেন বিপাকে। অতিবৃষ্টির কারণে অনেক পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়ে গেছে। দেখা দিয়েছে পচন রোগ। মরিকাটা পেঁয়াজের আবাদ সামান্য দেরিতে শুরু হলেও উৎপাদনে কোনো প্রভাব পড়বে না বলে দাবি কৃষি বিভাগের। ৩৫-৩৬ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। প্রতিটা উপজেলায় অধিকাংশ জায়গায় আমরা পেঁয়াজের মরিকাটা পেঁয়াজ এবং আমাদের যে হালি পেঁয়াজ হয় এটা হয়ে থাকে। কিন্তু এবার ভরি আবহাওয়ার কারণে আমাদের যদিও কিছু কিছু জায়গায় পেঁয়াজ আবাদ হয়েছে এবং সেখানে পেঁয়াজ বৃষ্টিতেও তেমন ক্ষতি হয় নাই। আশা করা যায় সেখান থেকে আমরা ডিসেম্বরে নাগাদ পেঁয়াজ পাবো। আর একটু দেরি হলেও বৃষ্টির কারণে আমরা যে পেঁয়াজে চাষ করতে পারিনি, কিন্তু এখন যেহেতু আবার আমাদের এই মৌসুম শুরুতে বৃষ্টির পরিমাণ কমে গেছে, এখন আপাতত কৃষক আবার মুড়ি পেঁয়াজে মাটিতে জো আসার কন্ডিশন হলে পেঁয়াজ লাগাইবে। আশা করি যে আমরা পেঁয়াজ আমাদের যেটা এখন বাজার ভালো আছে, আর আশা করা যায় যে পেঁয়াজ আছে দিয়ে আমরা চালাবো। আর খুব সম্ভব আমরা জানুয়ারি দিকে আবার মুড়ি কাটা পেঁয়াজ পাবো। যে পেঁয়াজ আছে আমাদের ইনশাল্লাহ চলে যাবে আর কি। এবছর রাজবাড়ী জেলার ৫,০০০ হেক্টর জমিতে আগাম জাতের মরিকাটা পেঁয়াজ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে।